একজন হিরো যার বছরে 2-3টে সিনেমা রিলিজ হতেই থাকে, তা হিট হোক বা ফ্লপ। আমার মনে হয় ওনার মতো এনার্জেটিক হিরো খুবই কম আছে। যেখানে অন্যান্য হিরোরা বছরে সাধারণত একটা কি 2 বছরে একটাও আমরা দেখছি সিনেমা আসছে, সেখানে অক্ষয় কুমার একদম 2-3টে সিনেমা রিলিজ হয়েই যায় ওনার। যেমন 2024 সালে ওনার 2টো সিনেমা রিলিজ করেছে, একটা হচ্ছে বাড়ি মিয়া ছোটে মিয়া, আর একটা হচ্ছে খেল খেল মেয়ে। যদিও দুটোই সিনেমা খুব একটা বক্স অফিসে চলেনি। এবং ডিসেম্বরে শুনছি একটা সিনেমা রিলিজ করছে 20শে ডিসেম্বর, যেটা রিলিজ করছে ওয়েলকাম টু জঙ্গল, যেটা আহমেদ খান ডিরেক্ট করেছেন। এবং তাতে একটা বড় সড়ো কাস্ট আছে, যেমন অক্ষয় কুমার আছেন, দিশা পাঠানি আছে, জ্যাকলিন ফার্নান্ডিস আছে, আর আমাদের সঞ্জু বাবা আছে। তো দেখা যাক সেই সিনেমাটা কেমন চলে। এবং 2025 সালের রিলিজটা তো আরও লম্বা। যেমন 2025-এর প্রথমেই যে সিনেমাটা হচ্ছে স্কাই ফোর্স বলে একটা সিনেমা রিলিজ করছে। তারপর জলি এলএলবি আছে, জলি এলএলবি 3, হাউসফুল 5, সি শঙ্করন বায়োপিক বলে একটা সিনেমা উনি করছেন। তো পরপর লিস্টটা অনেক লম্বা। এর মাঝে 2025 সালে আরেকটা সিনেমা রিলিজ করছে, যেটা হচ্ছে ভূত বাংলো। হ্যাঁ, সেটার অলরেডি আপনারা পোস্টার তো আগিয়ে দিয়েছিল, মোশন পোস্টার দেখে সবারই দারুণ লেগেছিলো। এবার তার ট্রেলারও এসে গেছে, যদিও ট্রেলারে কোনো নায়িকার কোনো ছবি টবি দেওয়া হয়নি। তবে এটা প্রিয়দর্শনের 14 বছর বাদ আবার কাম ব্যাক। এবার দেখা যাক এটা অক্ষয় কুমারেরও কামব্যাক মুভি হয় কিনা, কেননা যেহেতু আগে সিনেমাগুলো ফ্লপ করে গেছে, তো এটাও একটা কামব্যাকের ওনার খুবই দরকার, একটা হিট ফিল্মে। যদিও আমরা দেখেছি যে প্রিয়দর্শন এমন একজন ডিরেক্টর যে কমেডি করতে খুব ভালোবাসে, এবং যেখানে অক্ষয় কুমার আর প্রিয়দর্শন থাকবে সেখানে কমেডি তো হবেই। যেমন আমরা ভুলভুলিয়াতে দেখেছিলাম, যদিও মঞ্জুলিকা সেখানে ছিল, এখানে মঞ্জুলিকা কে হবে আমরা এখনও সেটা জানি না। তবে আলিয়া ভাটের নাম উঠে আসছিল, যদিও আলিয়া ভাটের টাইম হয়নি বলে সে করছেন না। তবে আরেকজনের নায়িকার নাম আমরা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ছাম্মাক ছিল কারিনা কাপুর। তবে এখন যে ট্রেন্ড চলছে যে ভূতগুলো খুব সুন্দর হয়, সুন্দরী হয়, তো সেখানে কারিনা কাপুর ভূত হলে ভালোই জমবে, কি বলে। আর আরেকটা হচ্ছে প্রিয়দর্শনের একটা বাজে দিক বলতে হবে, সেটা যে দক্ষিণের সিনেমা যেগুলো ডাইরেক্ট কপি পেস্ট করে সিনেমা উনি বানিয়ে ফেলেন, যেগুলো খুব একটা চলে না, যেগুলো আগেও আমরা দেখেছি। কিন্তু এখন যে বর্তমানে যে ট্রেন্ডটা চলছে, আমরা দক্ষিণ ভারতের সিনেমা বেশি দেখছি, সেটা ওটিটি প্ল্যাটফর্মে বলুন বা হলে বলুন, কেননা এখন হিন্দিতে ডাব হচ্ছে, এবং এখন একটা ক্রেজ চলেছে হিন্দি বলিউডের সিনেমার থেকে বেশি দক্ষিণ ভারতের সিনেমা দেখা। সেক্ষেত্রে এই সিনেমাটা যদিও আমি একটু গন্ধ পাচ্ছি যে এটা হয়তো কোনো ইন্সপায়ার্ড সিনেমা কিনা দক্ষিণ ভারতে, না হলে এটা সব থেকে ভালো হবে, কেননা 14 বছর বাদ উনি একটা সিনেমা করে প্রিয়দর্শন আবার চলে যাবেন, কিন্তু অক্ষয় কুমার তো আবার এখানেই থাকবেন, ওনাকে অভিনয় করে যেতেই হবে। তো অক্ষয় কুমারের এই সিনেমাটা যদি ফ্রেশ সিনেমা হয়, আমরা চাইছি যেন ফ্রেশ সিনেমা হয়, তাহলে এই সিনেমাটা যথেষ্ট হিট করবে, আমরা চাইছি হিট করুক। আর অক্ষয় কুমার আবার আজকের মতো এটুকুই। আমার প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলে অবশ্যই মেসেজ করে জানাবেন। আর অক্ষয় কুমারের যারা ফ্যান আছে তারা অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সেকেন্ড যদি কোনো ট্রেলার রিলিজ করে এই সিনেমার, তাহলে আমি অবশ্যই নিয়ে আসবো আপনাদের সামনে বলতে। আর আজকের মতো তাহলে এইটুকুই, টাটা।